আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। কি ভিডিও সেটা আপনারা দেখতে থাকুন যে আমি কি কি নিয়ে ভিডিওটা করছি। এখানে দেখতে পাচ্ছ লোটে মাছ। লোটে মাছটাকে কিনে এনেছি, এনে জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে তাতে মাখিয়েছি, লবণ মাখিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তার মধ্যে লেবু চিপে দিয়েছি, যেহেতু ভিনেগারটা শেষ হয়ে গেছে মনে নেই, লেবু চিপে দিয়েছি। তারপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ি সব রকম মাখিয়ে ভালো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দিয়ে এবারে কি করব সেটা আপনারা দেখতে থাকুন যে কি করব আমি। এখন আমি লোটে মাছটাকে কি করব দেখতে থাকুন। লোটে মাছ তো অনেকে তরকারি করে খেয়েছো, মানে ঝুরো করে খেয়েছো, মাখা মাখা তরকারি, কেউ আবার গোটা গোটা তরকারি করে খেয়েছো। আমার অনেক দিনের ইচ্ছে ছিল লোটে মাছকে ফিশ ফিঙ্গার করব বলে, তাই আমার সময়তে হচ্ছিল না। তা আজকের আমি করছি আর কি। লোটে মাছটা কিনে রেখেছিলাম, সময় তো হচ্ছে না। এখন আমি এই যে দেখুন ডিমের গোলার মধ্যে এটাকে ডুবিয়ে নিচ্ছি। তারপরে এই যে এখানে বিস্কুটের গুঁড়ো, এই যে বিস্কুটের গুঁড়ো না, এটাকে কি বলে আমিও নিজেই জানি না। এই যে তারপরে এই যে এর মধ্যে মাখিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলোকে এরকম করে মাখিয়ে এইভাবে এইভাবে করে নেবো। এরকমই দেখুন, এগুলো সবগুলো এখন হয়ে গেছে, সব করে নিচ্ছি। এবারে ভাজবো, মানে ফিশ ফিঙ্গারগুলো। এবারে খেতে কেমন লাগে সেটা আপনাদেরকে দেখার জন্য ভিডিওটা দেখতে হবে। এখানে গ্যাসটা জ্বালবো এখন। এখন আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফিশ ফিঙ্গারগুলো ছাড়বো একটা একটা করে। জানি না কেমন হবে। জয় মা। একটু একটু লেট করে বাড়িতে কোটা করছিল নিয়ে যেতাম ফিশ ফিঙ্গার বানাতে। না না, তাহলে একটু লেট করো, তাহলে সবে 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 তেল ঢাললে পড়া। এই যে ঢেলে দিয়েছি, এবারে কেমন হবে জানি না। সবাই আমাকে আশীর্বাদ করো যেন ভালো হয়। খেতে কেমন হবে বলতে পারবো না। আস্তে আস্তে উল্টে দিচ্ছি এবারে। বাবারে, ভেঙে যাচ্ছে। এমনিতে লদলদে মাছ, আমরা কি হোটেল নাকি? আমার নিজে নিজে নতুন তৈরি করছি। উল্টে দিয়েছি, এবারে দেখি কি হয়। ফিশ ফিঙ্গারগুলো হয়ে গেছে, এবারে আমি তুলে নেবো। এই যে ভেঙেই যাচ্ছে দেখুন। কাকিমাদের গ্লাস কোথায় থাকবে? না না, নেই। আরে নেই রে বাবা। ফিশ ফিঙ্গারগুলো ভেজেছি, এখন খেয়ে এখনও দেখিনি। তোমার দাদাভাই খেয়ে বলবে যে কেমন হয়েছে না হয়েছে। তা দাদাভাই নিয়ে যাবে তার বন্ধুদের কাছে, বন্ধুরা ডেকেছে, নিয়ে যাবে, খেয়ে বলবে কেমন হয়েছে না হয়েছে। টাটা। লোটে মাছটা তো ফিশ ফিঙ্গার করলাম, তা কিভাবে বানালাম সেটা তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি। তা খেতে কেমন হয়েছে তোমাদের দাদাভাই তার বন্ধুদের কাছে নিয়ে চলে গেছে কিছু ভেজে দিতে। তা এখন আমি একা আছি বাড়িতে, আমি এখন ট্রাই করি। আমি এক বাটি নিয়ে বসে গেছি। এই যে
কে কে খেতে চাও চলে আসো। সস দিয়ে খেলে আরও দারুণ হবে, কারণ আমি সস দিয়ে খাইনি, এমনি খাচ্ছি। যেরকমই মানে সব কিছু মেজারমেন্টটা খুব সুন্দর হয়েছে, কেননা লবণও ভালো ঢুকেছে, গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়েছিল, আদার বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, তারপরে তো ডিমের সাথে করে কর্নফ্লাওয়ার আছে, বিস্কুটের গুঁড়ো আছে, সব কিছু মিলিয়ে মানে খেতে দারুণ হয়েছে। কেউ যদি বাড়িতে ট্রাই করতে চাও, বাড়িতে বানিয়ে রেখে দিতে পারো, মানে পরে কেউ লোকজন আসলে চার সাথে এগুলো ভেজে দিতে, কেননা আমি বানিয়ে রেখেছি, যখন তখন ভেজে খাওয়া যাবে। করা থাকলে ভেজে খেতে অসুবিধা নেই, তাই আমি বানিয়ে সব করে সব রেখে দিয়েছি, যখন তখন ভেজে খাওয়া যাবে। চলে আসুন, টাটা বন্ধুরা। সন্ধ্যাবেলা একটা খিদে পেয়েছে, একটা নাস্তা বানাচ্ছি, মানে নাস্তা না, একটা খাবার বানাচ্ছি টিফিনের মতন আর কি। কী টিফিন সেটা বানাচ্ছি, মানে বৃষ্টি ঝড়ের বাদলা তো, কি বানাবো কি খাবো, তাই বানাচ্ছি। আলুকে পেঁয়াজ ঘষুনিতে ঘষে নিয়েছি, লঙ্কাটাকে ঝিরিঝিরি করে কেটেছি, তাতে একটা ডিম ফাটিয়ে দিয়েছি, তার সাথে ময়দাকে ভালো করে মেখেছি, নুন লবণ দিয়েছি, একটু চিনি দিয়েছি, ভালো করে মাখিয়ে নিয়েছি, দিয়ে একটা গলা রুটির মতন বানাচ্ছি। এই যে গলাটা, আর এই যে কড়ার মধ্যে, কড়া না নষ্ট, এইটা খেতে খুব সুন্দর হয়, সস দিয়ে খেলে বাচ্চা থেকে বড় থেকে সবাই খেতে খুব পছন্দ করবে, মানে এই খাবারটা খুব টেস্টি লাগে, কেননা এর মধ্যে আলু আছে, আলুটাকে গ্রেট করে দেওয়া আছে, পেঁয়াজ দেওয়া আছে স্বাদ মতন, মানে খেতে তো খুবই ভালো লাগে। তোমাদের দাদাভাই এখনও আসেনি, কেননা রাতে আবার নাইট আছে তো, তাই এখনও আসেনি। খাবার টাবার সব আমি এখানে গুছিয়ে রেখেছি, এই যে কৌটোগুলোতে, এই যে এতে আছে ভাত, এটাতে আছে সবজি, মানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি। এখানে আছে একটা এমনি তরকারি, এখানে আছে আমের চাটনি, চাটনিটা ওর খুব প্রিয়, তাই চাটনিও একটু দিয়ে দিয়েছি ওকে। দিয়ে যদি আমার ভিডিওটা ভালো লাগে, এটা যে কেমনভাবে বানিয়েছি, বাড়িতে যদি বাচ্চাদের খুব তাড়াতাড়ি টিফিন দিতে ইচ্ছা করে, এটা দিতে পারো। তা একটা মানে কমেন্ট করে তো অবশ্যই জানাবে, ভিডিওটাকে সবাইকে শেয়ার করে দেবে, ফলো করে দিও। টাটা বন্ধুরা।